নমস্কার, আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার বসিরহাট সাংগঠনিক জেলার হাড়োয়া বিধানসভার অন্তর্গত বারাসাত ব্লক 2 এর ফলতি বেলিয়াঘাটা অঞ্চলে ফলতি গ্রামে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মুফতি আব্দুল মাতিন সাহেবের সমর্থনে বারাসাত ব্লক 2 এর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেদি হাসান মহাশয়ের নেতৃত্বে, শুধু তাই নয়, তার পাশাপাশি ফলতি বেলিয়াঘাটা অঞ্চলের যে উপপ্রধান নজিবুর রহমান মনু মহাশয় সহ ফলতি বেলিয়াঘাটা তৃণমূল কংগ্রেসের অঞ্চলের সমস্ত নেতৃত্বের ব্যবস্থাপনায় মূলত আজকে এই পথসভা। মূলত এই পথসভা ঘিরে এটা লক্ষ্য করা যায় যে হাড়োয়া 121 বিধানসভার যিনি মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষা জগতের জ্বলন্ত নক্ষত্র, তার পাশাপাশি তিনি একজন শিক্ষাবিদ মুফতি আব্দুল মাতিন সাহেব, তার উপস্থিতি লক্ষ্য করা যায়। তার পাশাপাশি হাড়োয়া এবং মিনাখা বিধানসভার অবজারভার আব্দুল খালেক মোল্লা মহাশয়, তিনিও উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, তার পাশাপাশি বারাসাত ব্লক 2 এর সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, প্রবীণ নবীন সমস্ত স্তরের নেতৃত্ব, তাদের উপস্থিতি এখানে লক্ষ্য করা যায়। নবীনদের মধ্যে উল্লেখযোগ্য মনিরুজ্জামান মিঠু সহ, মাহফুজার সহ, বাবাই মুদি সহ সমস্ত স্তরের নেতৃত্বের উপস্থিতি এখানে লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, তার পাশাপাশি বারাসাত ব্লক 2 এর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী থেকে শুরু করে সহকারী সভানেত্রী হালিমা খাতুন থেকে শুরু করে সমস্ত স্তরের নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন। শুধু তার পাশাপাশি এটাও লক্ষ্য করা যায়, মুফতি আব্দুল মাতিন সাহেব যেহেতু তিনি একজন জনপ্রিয় মুখ, তার পাশাপাশি তিনি যে বিগত দুর্যোগ চলাকালীন, যেমন আমফান বলুন, করোনা বলুন, এই সমস্ত দুর্যোগ চলাকালীন বিভিন্ন বিধানসভা ভিত্তিক, যেমন তার মধ্যে উল্লেখযোগ্য সন্দেশখালী, মিনাখা, এই সমস্ত যে পিছিয়ে পড়া যে বিধানসভাগুলো আছে, সেই বিধানসভা ভিত্তিক যে দুস্থ অসহায় মানুষদের সাহায্যার্থে মুফতি আব্দুল মাতিন সাহেবকে বিগত দিনে দেখা গেছে। সেই মুফতি আব্দুল মাতিন সাহেব আজকের ডেটে হাড়োয়া 121 বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, তার সমর্থনেই মূলত আজকের এই পথসভা। শুধু এই নয়, তার পাশাপাশি এটাও আপনাদের দেখাবো যে সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি কি বলেছেন সেটা আপনাদের সামনে রাখবো। তার পাশাপাশি হাড়োয়া ও মিনাখা বিধানসভার অবজারভার আব্দুল খালেক মোল্লা মহাশয় তিনি কি বলেছেন সেটাও আপনাদের সামনে রাখবো। অভ্যাস আমার ছিল, দৌড়দৌড়ি করাই আমার অভ্যাস ছিল, তবে তখন ছিল রাতে, আর এখন হচ্ছে দিন রাত দুটো। তো স্বাভাবিকভাবেই ধর্মসভার একজন বক্তা ছিলাম, তখনও রাতে 2, 3, 4টে বক্তৃতা করা, সেই তুলনায় এটা কম হচ্ছে, কারণ একটা বক্তৃতায় উঠে 1.5 ঘন্টার নিচে কেউ ছাড়তো না, আর এখানে তবু 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটে ছেড়ে দেয়। অভ্যাস ছিল, তবে এখন ডবল হয়েছে। আগে হয়তো গরুর নাঙল চালাতাম, এখন হয়তো ট্র্যাক্টরের ফল চালাচ্ছি, কিন্তু অভ্যাসটা আছে বলেই খুব বেশি ক্লান্তি মনে হয়নি। এখন সুস্থ আছি, ভালো আছি। এরপরে এখনো 2টো প্রোগ্রাম আছে। একটা দাবি থাকবে বিভিন্ন জায়গায়, যখন এটা বলুন ওটা বলুন, এই সমস্ত না, মানুষ যেটা জানতে চাইছেন মূলত জানা মানুষের আছে। আমি একটাই প্রসঙ্গ বলছি যে তৃণমূল সরকারের উন্নয়ন এবং বিজেপি আরএসএস এর একেবারেই কঠিন আগ্রাসন, তারা বাংলাটাকে শেষ করে দেওয়ার সমস্ত কলকৌশল এখানে পেতেছে। মানুষ বিজেপির আগ্রাসনের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার জন্য তৈরি। ওরা যতই হিন্দু মুসলিম ভাগ করুক, ইউপিতে ভাগ করতে পেরেছে, অন্য জায়গায় ভাগ করতে পেরেছে, কিন্তু বাংলায় তারা ব্যর্থ হয়েছে। এবং 29 তারিখের ইলেকশনের পর 4 তারিখে তারা বুঝবে যে বাংলায় তাদের দেওয়াই টোপ বাঙালি কোনো মতেই গ্রহণ করে। আজ থেকে 10টা দিন বাকি আছে আপনার নির্বাচন, বাড়তি উত্তেজনা কিছু নেই, তবে মানুষের যে আবেগ উচ্ছ্বাস সব জায়গায় দেখছি। ভোটটা দেরি না করে কালকে করলেই ভালো হতো, এরকম একটা অবস্থা। সবাই টকবক করে বুঝছেন ভোট দেওয়ার জন্য। উত্তেজনা আমাদের কিছুই নেই। 279টা বুথ, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বুথে অত্যন্ত শক্তিশালী কমিটি, বুথ কমিটি, ব্লক কমিটি, অঞ্চল কমিটি, একেবারে একটার পর একটা গুটি সাজানো আছে। যারা লড়াই করছেন তাদের হয়তো 100 বুথে বুথ এজেন্ট দেওয়ার লোক নেই, গ্রামে কোনো কমিটি নেই। উত্তেজনা তারাই ভাবুক, আমার উত্তেজনার কোনো জায়গা নেই, কারণ আমি তো ভোট করছি না, ভোট করছে তৃণমূল দলের ব্লক স্তর থেকে বুথ স্তরের কর্মীরা। আমি খুব নিশ্চিন্তে আছি, ভোটের ব্যাপারে আমি সম্পূর্ণ ফিরে আছি।
আমার ভোট কর্মীরা, আমার ব্লকের প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট, বুথ কমিটি, মেম্বার প্রধান, তারা আমার গাড়ে বিশেষ কোনো দায়িত্ব চাপায়নি। মণি ভাইয়ের মতো বা মেহেদি ভাইয়ের মতো মানুষ, ইনি আমাদের বেলিয়াঘাটা অঞ্চলের সভাপতি, আবার পঞ্চায়েত সমিতির সহসভাপতির দায়িত্ব পালন করছেন। এনার উপরে আবার আমাদের মণি ভাই রয়েছেন বারাসাত 2 ব্লক কমিটির। এখানে মনোয়ারদি ছিলেন, তিনি বারাসাত 2 পঞ্চায়েত সমিতির সভাপতি। এনারা সবাই চিন্তা ভাবনা করছেন। আমি শুধুমাত্র যাচ্ছি মানুষের সাথে, জাস্ট একটু চেহারা দেখানো, একটু পরিচয় হওয়া, বাকি ভোট এনারাই করবেন, এ ব্যাপারে আমার কোনো টেনশন নেই। ফ্ল্যাগ যারা ছিটতে তারা নিঃসন্দেহে কঠিন অন্যায় করছেন। গণতান্ত্রিক অধিকারে কোনো ফ্ল্যাগ ছেঁড়া অবশ্যই উচিত না। তবে যিনি ছিটছেন অনেক সময় হয়তো বুদ্ধি কম, পাগল বা ছেলে মানুষ, তাহলে সেখানে তাকে সেই চোখেই দেখা উচিত। আর এইটা নিয়ে খুব বেশি ঝঞ্ঝাট ঝামেলায় না জড়ানো উচিত। একটা ফ্ল্যাগে ভোট হয় না, ভোট মানুষের অন্তরের ভিতরে থাকে। সে কে ভোট দেবে? অনেকে টিএমসির ফ্ল্যাগ নিয়ে ঘুরে ভোট দেয় না, অন্য দলের ফ্ল্যাগ নিয়ে ঘুরে আবার টিএমসিকে ভোট দেয়। তো সেই জন্য একটা ফ্ল্যাগ নিয়ে ঝঞ্ঝাট ঝামেলার উত্তেজনা কোনো পক্ষেরই হওয়া উচিত না। শান্ত থাকুক, সবাই ভোট অধিকার প্রয়োগ করুক, এটা আমাদের সবারই কাম্য হওয়া উচিত। অঞ্চলের একেবারে দক্ষিণ পল্লীতে একটা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, হাজার মানুষ এসেছে, প্রেসিডেন্সিয়াল প্রার্থী কতটা ইচ্ছা দেখছে? দেখুন, মানুষের শুধু সময়ের অপেক্ষায় 29শে এপ্রিল আমাদের স্বপ্নের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আমাদের জেলার সভাপতি লিটন দা যে প্রার্থী 29 তারিখে 1 নম্বর বোতাম টিপে লক্ষাধিক ভোটে জয়যুক্ত করে, শুধু সময়ের অপেক্ষায়। মানুষের উচ্ছ্বাস যেখানে আমরা যাচ্ছি, আমাদের নেতৃত্ব, বিশেষ করে এই অঞ্চলের সভাপতি, নির্বাচন কমিটির অন্যতম নেতা মেহেদি ভাই আছেন, আমাদের মিঠু ভাই সহ আছেন, আমার টুপু কাকু থেকে শুরু করে সকলেই আছে। সবাই যেভাবে মানুষের উচ্ছ্বাস, শুধু দিন গুনছে সময়। পশ্চিমবাংলায় মানুষ গণতন্ত্র প্রেমী, ধর্মপ্রাণ মানুষ, তাদের কাছে কোনো ধর্ম নিয়ে ভোট হয় না। পশ্চিমবাংলার মানুষ উন্নয়ন নিয়ে ভোট দেয়। তাই আগামী দিন আমরা জয় নিশ্চিত হয়ে গেছে। এটা আমাদের প্রচার, নির্বাচনী প্রচার। সেই প্রচারে এখন দেখলাম দক্ষিণ পন্থিয়া বাজারে হাজার হাজার মানুষ উপচে পড়া ভিড়, শুধুমাত্র আমাদের প্রার্থীর মুখে দুটো কথা শোনার জন্য। দেখুন, এটা আমরা তো তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা কোনো নেতা হতে পারিনি। আমাদের নেতার নাম সেনাপতি অভিষেক, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই দলের একজন কর্মী হিসাবে আমরা বিভিন্ন জায়গায় প্রচারে যেতে পারছি, এটা আমার পরম সৌভাগ্য। আমি মনে করি এটা আমাদের ক্লান্তি নয়। আমরা 365 দিন মানুষের সাথে থাকি, শীত গ্রীষ্ম বর্ষা, তৃণমূলই ভরসা। এই প্রচলন, এই প্রথা, এই নিয়ম আমাদের 2011 সাল থেকে 2026, এটা আমাদের অভ্যাস। এটা একেবারে সকল তৃণমূল কংগ্রেসের যারা লিডারশিপ আছে এবং কর্মী বুথ লিডার আছে, সকলেই জানে যে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আমাদের গরমও লাগে না, শীতও লাগে না। মানুষের সেবার কাছে আমাদের কাছে সব মলিন হয়ে যাচ্ছে। মানুষের ভালোবাসা, মানুষের উচ্ছ্বাস, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারে সরকার চাইছে, আমাদের কাছে এটা আবেগ। পোখা রোডটা আমাদের মনে হচ্ছে এটা ভালোবাসা। সরকার গড়বো আমরা, আমাদের রোদ মাথায় লাগে, এটা তো আমাদের আনন্দ হয়।